গোপন কিছু টেকনিক নিয়ে গতকাল যে ভিডিওটা আপলোড দিছিলাম পার্ট 1 এ, সেটাতে অনেকেই সাড়া ফেলেছে। এছাড়াও হচ্ছে আজকে পার্ট 2 তে সরাসরি দেখাবো সেই গোপন টিপসটা সম্পর্কে এবং হচ্ছে সেটার উপকারিতা সম্পর্কে। আর হচ্ছে কম দিনে তাড়াতাড়ি যেন ওজন আসে সেটার বিষয়ে কিছু আলোচনা হবে। তো সবাই দেখতে থাকুন। তো সুপ্রিয় দর্শক, অন্তর পল্লী চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে আছি। তো আজকে হচ্ছে কিভাবে স্বল্প খাটনিতে মুরগি পুরোপুরি ভালো করা যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন কিছু পরামর্শ যা হচ্ছে সবার সাথে শেয়ার হবে। তো মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওতে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গতকালকে যে ভিডিওতে মাঝখান দিয়ে যে রাউন্ড বা ডেন্টে করছিলাম, সেই ডেন্টে কিন্তু আমি হচ্ছে বস্তাতে করে লিটার মিক্সিং দিচ্ছি। এগুলা পুরোপুরি একদম ইনটেক নতুন। এগুলো মিক্সিং দেওয়ার একটাই কারণ, এই সারিবদ্ধভাবে আমি পরপর হচ্ছে মিক্সিং করব। আর হচ্ছে তারপরে ২ পা দিয়ে ২ দিকে একদম ছড়াই দেবো সমপরিমাণ ভাবে। ছড়ানোর এই কাজটা কিন্তু বাকি ৩ যে লাইন আছে ওই ৩ লাইনেও কিন্তু করতে হবে। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে গত যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওইটাতে দেখাইছিলাম যে হচ্ছে এই যে ঘরে হচ্ছে লিটারটা মিক্সিং করতেছি নতুন পুরাতন এই টেকনিক্যালি কৌশলে, সেই ঘরটাতে কিন্তু ফার্স্টে বোর্ডিং করা ছিল, অর্থাৎ সবথেকে পুরান লিটার এই ঘরের মধ্যে রয়েছে। তো তাহলে কি করতে হবে? পুরান লিটার হচ্ছে কোনোভাবেই রাখা যাবে না, মানে ফেলাও যাবে না। যদি ফেলে দেই তাহলে এখানে যদি পুরোপুরি নতুন দেই তাহলে কিন্তু খরচটা বেশি হয়ে গেল। আর পুরোপুরি যদি নতুন দেই তাহলে কিন্তু মুরগি সর্দি লাগার চান্স বেশি থাকলো। এই জন্যই পুরোপুরি এইভাবে মাঝখান থেকে একটা ড্রেনের মতো করে উঠায় নতুন দিয়ে এরকমভাবে মিল করার হচ্ছে মূলত উদ্দেশ্য। তো পুরোপুরি এইভাবে ৩ লাইনে ছড়ানোর পরে কি করবেন? এখন আমি এইদিকে যাচ্ছিলাম লম্বা করে, এরপর আমি এইদিকে যাব পাতল করে। একদম নিচ থেকে পা দিব যেমন করে ধান পা দেয় আর কি। এইভাবে পা দিলে কি হবে? এভাবে পা যদি দেন তাহলে হচ্ছে আপনার নিচে যে হচ্ছে লিটারগুলো আছে পুরাতন সেইগুলো উঠে যাবে, নতুনের সাথে মিক্স হবে, নিচে যাবে। তাহলে মুরগি যদি এরপর বসে তাহলে কিন্তু আর গরম হবে না। আর যদি গরম না হয় তাহলে কিন্তু মুরগি ওখানে বসে থাকতে পারবে। এক কথায় মুরগি কিন্তু শান্তি পাবে। আর এটাই মূলত উদ্দেশ্য। মুরগি যেন হচ্ছে যে কোনো পর্যায়ে মুরগি ভালো থাকে। মুরগি যে খাবে, খাওয়ার পরে যেন ভালো একটা জায়গায় বসতে পারে। তারপরে যেন সেখান থেকে কোনো রকম মানে অতিরিক্ত মাত্রায় তাপ না নিয়ে বা হচ্ছে শান্তিভাবে আবার উঠতে পারে, আবার খাবার খেতে পারে। তো এটাই মূলত করার উদ্দেশ্য। আর লিটার খুবই গুরুত্বপূর্ণ। ১০০% মুরগি ভালো হবে যদি লিটার আপনি এইভাবে রাখতে পারেন লাস্ট পর্যন্ত। অনেকেই লাস্টের দিকে লিটার কিন্তু খারাপ করে ফেলে যে আর হচ্ছে ৩ দিন কি ৪ দিন পরে মুরগি হচ্ছে বিক্রি হয়ে যাবে, তো হচ্ছে লিটার এই যেমন আছে এমন থাকে। এমন কিন্তু বিষয় না। আপনার হচ্ছে প্রতিদিন মুরগি এভারেজ একটা ওজন দেয়। আপনি যদি একদিন যদি লিটার খারাপ রাখেন, সেই ওজনটা যদি কম দেয় তাহলে আপনার মুরগির কিন্তু খরচ বেশি হয়ে যাবে। তো সেটা কাটতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত যেদিন মুরগি বিক্রি হবে সেদিন পর্যন্ত আপনি লিটারটা ভালো রাখেন। এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো। অবশ্যই দেখেন, ওর কথাগুলো মেনে চলেন। মুরগি ভালো হবে, রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর আমি যে টেকনিকগুলো বলি এগুলো যদি করেন তাহলে কম মেডিসিনেই ভালো করা সম্ভব। মেডিসিন বেশি মাত্রায় ব্যবহার করার কোনো দরকার নেই। অল্প মেডিসিনেতেই মুরগি ভালো হবে। আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো শুধুমাত্র সর্দি বা জ্বর বা ২-১টা ভিটামিন জনিত এইগুলো। আর জীবাণুর জন্য ভাইট টাইট দিয়ে স্প্রে করি, যেগুলো আমি সামনে একটা ভিডিও করব ভাবতেছি। তো আগে যেহেতু লিটার গুরুত্বপূর্ণ, তো এই জন্য লিটার নিয়ে একটা করলাম। তো দর্শক, আজকের মতো এই ছিল। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।